কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। আহ্বায়ক কী হিসাবে বলছেন আমি জানি না। আজকে যেটুকু আমার জানা আছে, বা আপনারা হয়তো কিছুর মধ্যে খবর পাবেন, যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে, কলকাতার বেলেঘাটাতে। সেখানে উপস্থিত আছে আমাদের আইএএস পিবি সেলিম সাহেব, ডিএম বীরভূম, এসপি বীরভূম, ডিএসপি ডিএনটি, এবং ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছিল, জমিদাতা, তারা সকলেই কলকাতায় উপস্থিত আছে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। বা আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার চলার পথকে অনুসরণ করে চলি। এটা আমার ডিউটি, এটা আমার কাজ। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটি মিটিংয়ে বসার, আমি বসেছি। কে এলো, কে থাকলো, কে গেল, সেটা তারাই বলতে পারবে। এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। অর্থাৎ নেত্রীর কড়া নির্দেশ ছিল যে নিজেদের মধ্যে বিবাদ দ্বন্দ্ব মিটিয়ে নিতে হবে, কিন্তু তারপরেও ছবিটা যে বদলায়নি সেটা ফের প্রকাশ্যে চলে এলো। একদিকে অনুব্রত মণ্ডল তিনি নিজে বৈঠক ডেকে কোর কমিটির সেই বৈঠকে নিজেই ঘরহাজির রইলেন, যে বৈঠকে উপস্থিত ছিলেন কাজল শেখ। অন্যদিকে মোহাম্মদ বাজারে তিনি বৈঠকে যোগ দিলেন, যে বৈঠকের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন কাজল শেখ। আজকে আলোচনা বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল কনফারেন্সে যে কথাগুলো বলেছিলেন সেই নিয়ে কোর কমিটি বসেছিলেন, এবং জেলা কমিটি গঠন, বিএলএ 1 গঠন, এগুলো সমস্ত হয়ে গেছে। এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। উনি আজকে একটা বিশেষ কাজই, দেউচা পাচামির কাজে চলে গেছেন। সুদীপ্ত ঘোষ ডাক্তার দেখাতে গেছেন। কোনো বিতর্কের ব্যাপার নেই, আমাদের নেক্সট মিটিংয়ের সিদ্ধান্ত হয়ে গেছে। এটা সিউড়িতে হবে, মোটামুটি 19শে এপ্রিল মতন করে ডেটটা ঠিক করা হয়েছে। মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্যে তিনি আসতে পারেননি। সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো। এবং এটা হচ্ছে আমাদের কাছে, মনে রাখবেন, দেউচা পাচামি আমাদের কাছে একটা বড়, মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন। সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি সেখানে একটা বড় দায়িত্বে রয়েছেন। সুতরাং তাকে সেখানে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তার আছে এবং তিনি সেটা দেখছেন, যার জন্যে সেটা কিছু কিছু আপনারা তো দেখছেন, খবর শুনছেন বা জানছেন যে তিনি সেই দায়িত্ব নিয়ে কাজটা করছেন। সেই দায়িত্ব আমরা মনে করি যে তাকে আমরা সমস্তটা আজকে যে আলোচনা হয়েছে তাকে আমরা জানাবো এবং তিনি সেটা শুনবেন এবং সবার সঙ্গে সেটা সহমত পোষণ করবে, এটা আশা করি। অনুব্রত মণ্ডল নিজেই বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে তিনি উপস্থিত রইলেন না, বরং তিনি চলে গেলেন মোহাম্মদ বাজারের একটি বৈঠকে। কেন কোর কমিটি বৈঠকে অনুব্রত উপস্থিত রইলেন না, তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কি বলেছেন। অন্যদিকে কাজল শেখ তিনি আবার বলছেন যে মোহাম্মদ বাজারে এরকম কোনো বৈঠক ডাকা হয়েছিল সেটা তিনি জানেনই না, অর্থাৎ সেই বৈঠকের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। শুনুন কি বললেন অনুব্রত, কি বললেন কাজল শেখ। পাঁচামি যাবো, ও মিটিং ডাকা আছে, ও মিটিংয়ে সবাই থাকবে। আমি মোহাম্মদ বাজার যাবো, মিটিং আছে।